এই ছোট লোক, এই বাড়ির মালিককে একটু ডেকে দে তো, আমাদের ওনার সাথে একটু জরুরি দরকার আছে। মানে চৌধুরী সাহেবের কথা বলছেন? সমস্যা নাই, বলেন কি বলতে আসছেন, কি দরকার আসছেন? মানে চৌধুরী সাহেবের সঙ্গে কি দরকার বা কি কাজ, এটা তোর মতো একটা ঝাড়ুদারকে বলবো আমরা? দেখ কথা কম বল, চৌধুরী সাহেবকে ডাকবে যা। 1 মিনিট ভাইয়া, ওর কত বড় সাহস, জাস্ট একটাবার চিন্তা করো। হ্যাঁ, ও এই বাসার সামান্য একটা কাজের লোক, ঝাড়ু দিচ্ছে এখানে, আর ও বলতেছে চৌধুরী সাহেবের সাথে আমাদের কি দরকার সেটা আমরা ওকে বলবো। আচ্ছা, আমাদেরকে দেখে কি কোনো অ্যাঙ্গেলে জোকার মনে হয় যে তুই যা বলবি আমরা তাই করব? আমি না বুঝতে পারছি না যে আপনারা আমার সাথে এভাবে কেন কথা বলছেন। হ্যাঁ, হতে পারে আমি একজন ঝাড়ুদার, তার মানে এই না যে আমি একজন ছোট লোক, আমি একজন ভিখারি, যা ইচ্ছা তাই বলে অপমান করবেন। এটা কেমন আচরণ আপনাদের? কি বললি তুই? অপমান? আর তোর মতো একটা ঝাড়ুদারকে আমরা কেন অপমান করতেছি? তোদের কোনো মান আছে যে আমরা অপমান করতে যাব? হ্যাঁ, আর তুই যে কাজটা করলি, ইচ্ছা তো করতেছে একটা থাপ্পড় মারি। একটা সামান্য ঝাড়ুদার হয়ে তুই বলছিস যে চৌধুরী সাহেবের কথা তোকে বলতে? দেখ, এখনো সময় আছে, চুপচাপ চৌধুরী সাহেব কোথায় তাকে একটু ডেকে নিয়ে তাদের সাথে আমরা কথা বলবো। ভাইয়া তুমি কিছু বলো তো। আর তার থেকেও বড় কথা, তুই আদার ব্যবসায়ী জাহাজের খবর নিয়ে কি করবি? আমরা কেন আসছি, কিসের জন্য আসছি, এই কৈফিয়ত কি তোরে দিতে হবে? তোকে যা বলছি তাই কর। তুই চৌধুরী সাহেবকে যা বল যে তার মেহমান আসছে। যাক, বুঝতে পারছিস মোনা, এই সমস্ত ছোট লোক না, না শোনা পর্যন্ত মানে কথা ছাড়বে না, উপরেও যাইতে দেবে না। তাহলে শোন, আমরা এখানে আসছি চৌধুরী সাহেবের সঙ্গে না আমার বোনের বিয়ে ঠিক হয়েছে, তার সাথে কথা বলতে আসছি। যা, এখন যা, ডাক দে। আচ্ছা, তার মানে তুমি গুনা? হোয়াট? ভাইয়া, তুমি শুনলা? এই ঝাড়ুদার আমার নাম ধরে রেখেছে। এই, তুই আমার নাম কি করে জানলি রে? আরে মোনা, তুইও না পাগলের মতো কথাবার্তা বলিস। এ তো ঝাড়ুদার, হয়তো বা চৌধুরী সাহেব ফোনে কথা বলতেছিল, লুকাই লুকাই সে কথা শুনছে, তোর নামটাও শুনছে। এই দেখ, এত কথা বাড়াস না, আমরা না এখানে দাঁড়াই থাকতে আসি নাই। তোকে যেটা বলছি তুই সেটা কর। চৌধুরী সাহেবকে যে বল তার আত্মীয় এসেছে, যা। আপনাদেরকে দেখে বেশ ভদ্রঘরের মানুষই মনে হচ্ছে, কিন্তু আপনাদের আচরণ এমন কেন আমি আসলে সেটা বুঝতে পারছি না। একটা মানুষকে অন্তত মানুষ হিসেবে সম্মান করা উচিত। একটা কথা কখনোই ভুলে যাবেন না, হোক সে একজন রিক্সাওয়ালা, হোক সে একজন ড্রাইভার, হোক একজন ঝাড়ুদার, হোক কাজের লোক, যেই হোক না কেন, সেও কিন্তু একজন মানুষ। তারও তার জায়গা থেকে সম্মান পাওয়ার যথেষ্ট অধিকার আছে। কিন্তু আপনারা তো একটু আগেও বলছেন যে আপনাদের থেকে যারা নিচু শ্রেণীর মানুষ তাদেরকে আপনারা এইভাবেই ট্রিট করেন। ঠিকই আছে, এরকমই হওয়া উচিত, তাই না? এই, তুই তো লেকচার না প্লিজ তোর পকেটে রেখে দে, ঠিক আছে? আমাদের সামনে ছাড়তে হবে না। তোর কোনো আইডিয়াই নাই আমরা কারা, ঠিক আছে? আমার বাবা কত টাকার মালিক, আর তুই কিনা আমাদের সামনে জ্ঞান দিচ্ছিস? হ্যাঁ, শোন, আমরা না এমনই, বুঝলি? আমাদের থেকে যারা ছোট শ্রেণীর মানুষ, যেমন এই যে তোদের মতো ঝাড়ুদার, কাজের লোক, ড্রাইভার, দারোয়ান, এদের সাথে না আমরা এমনই ব্যবহার করি, তাই না ভাইয়া, বলো? একদম, তোর সাথে তো অনেকগুলো কথা বলে ফেলছি, এখন তুই কিন্তু বেয়াদবি করতেছিস। আমার মনটা চাচ্ছে তোর কানে নিচে একটা থাটাই দেই। যা, তোরে যেটা বলছি এক্ষুনি সেটা করবি, আর একটা কথা বলবি না, যা। ভাইয়া তুমি এখানে কি করতেছো? আর এই ড্রেস কেন চেঞ্জ করনি? একটু পর মেয়ে পক্ষ চলে আসবে। এই যে ওয়েট, আপনি এই ঝাড়ুদারকে মানে কাজের ছেলেকে ভাইয়া কেন বলতেছেন? আপনার কি মাথায় কোনো সমস্যা আছে? দেখে তো মনে হচ্ছে যে ভালো পরিবারের মেয়ে। হ্যাঁ, আর আপনি কি না এসে একজন ঝাড়ুদারকে ভাইয়া ভাইয়া বলে ডাকতেছেন? এসবের মানে কি? হোয়াট? আপনারা কাকে কাজের লোক বলতেছেন? হ্যাঁ, ওনাকে কেন বলতেছেন কাজের লোক? ওনাকে দেখে কি কোনোভাবে কাজের লোক মনে হচ্ছে? বাই দ্য ওয়ে, আপনারা কে? এখানে কি করছেন? আরে আমরা আসছি চৌধুরী সাহেবের সঙ্গে কিছু কথা বলার জন্য, মানে আমার বোনের সঙ্গে চৌধুরী সাহেবের বিয়ের কথা হয়েছে, এই জন্য আর কি। ও আচ্ছা, তাহলে আপনারা চৌধুরী পরিবারে আসছেন, তাই তো? ঠিক আছে, তাহলে ওয়েলকাম। আপনারা আমাদের বাড়িতে আসছেন, আর উনি হচ্ছে আমার ভাই আলিফ চৌধুরী, যার সাথে আপনার বোনের বিয়ে ঠিক হয়েছে। হোয়াট? মানে এই কাজের, সরি, মানে ইনি আলিফ চৌধুরী? সরি স্যার বা ভাইজান, আমি বুঝতে পারি নাই। আপনার যে গেট আপ, এটা থেকে কেউ বুঝতে পারবে বলে আমি মনে করি না। সো সরি। চলো না আমরা উপরে যাই, কথা বলি।
এক্স্যাক্টলি, অ্যাকচুয়ালি আপনাকে দেখে তো পুরো ঝাড়ুদারই মনে হচ্ছে, কোনোভাবে মনে হচ্ছে না এই বাড়ির মালিক আপনি। এর জন্য তো আমি আর আমার ভাই একটু ভুল করে ফেলছি। এনিওয়ে, মানুষ মাত্র তো ভুল করে। তো চলুন ভিতরে গিয়ে আমরা কথা বলি, যেহেতু বাবা পাঠিয়েছে আমাদেরকে। চলুন চলুন। এখন সরি কেন বলছেন? ও, এখন তো আপনারা জেনে গেছেন যে আপনারা যার কাছে আসছেন সেই মানুষটাই আমি। আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, যে মানুষের নেচার এমন কিভাবে হইতে পারে? আপনিও একজন মানুষ, আমিও একজন মানুষ, একজন ড্রাইভারও মানুষ, একজন রিক্সাওয়ালাও মানুষ, একজন ঝাড়ুদারও মানুষ, একজন কাজের লোকও মানুষ। দিন শেষে আমাদের প্রত্যেকটা মানুষের শরীরে একই রক্ত বইছে। এরপরেও কেন এত ভেদাভেদ? আমি না বুঝি না। আপনি একটু উঁচু শ্রেণীর মানুষ বলে আপনি আপনার নিচু শ্রেণীর মানুষদেরকে এইভাবে ট্রিট করবেন, তাদের সাথে এমন খারাপ আচরণ করবেন, তাদেরকে কখনো সম্মান দিয়ে কথা বলা যাবে না, তাদেরকে একটু ভালোভাবে কথা বলা যাবে না। কেন এমন চিন্তা? কেন এত এত ডমিনেটিং মাইন্ড কেন আপনাদের? বুঝতে পারছি, ওই যে একটা মানুষের যখন অনেক কিছু হয়ে যায় তখন সেই মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। ঠিক সেইটাই আপনাদের সাথে হয়েছে। আপনি তো একটু আগেও বলছেন যে আপনারা হচ্ছেন উঁচু শ্রেণীর মানুষ, আপনাদের থেকে যারা নিচু শ্রেণীর মানুষ আছে তাদেরকে আপনারা এইভাবেই ট্রিট করেন, তাদের সাথে আপনারা এইভাবেই কথা বলেন। এতটুকুই সম্মান আপনারা দিতে পারেন না, তাহলে আপনারা কিভাবে চিন্তা করতে পারেন যে আপনাদের মতো ফ্যামিলির সাথে এই চৌধুরী ফ্যামিলি কোনো সম্পর্ক করবে, কোনো আত্মীয়তা করবে? সম্পর্ক তো অনেক দূরের কথা। যেই মানুষগুলো মানুষকে মানুষ হিসেবে সম্মান করতে জানে না, আমি তাদের মুখটাও দেখতে চাই না, বিকজ অফ আমার ফ্যামিলি আমাকে এই শিক্ষা কখনোই দেয় নাই। প্লিজ আপনারা যদি এখান থেকে চলে যান আমি অনেক খুশি হব। মানে আমরা মানতেছি আমাদের ভুল হয়েছে, আসলে আপনাকে তো চিনতে পারি নাই। চিনতে পারলে তো আর এইরকম ব্যবহার করতাম না আমরা, বা এইরকম ভাবে ট্রিট করতাম না। আসলে হয়েছে কি, আপনি এটা মাথায় রাখবেন না। আর আপনি যে এটা বলতেছেন সম্পর্ক আগে বাড়াইতে পারবেন না, এটা করলে আমাদের ফ্যামিলি মেম্বার যতগুলো আছে সবাই জানাই দেওয়া হয়েছে আমার বোনের বিয়ে আলিফ চৌধুরীর সঙ্গে হবে। এখন যদি আপনি এইভাবে ডিনাই করেন তাহলে আমাদের মান সম্মান কই যাবে, বুঝতে পারছেন? প্লিজ আমার বোনকে আপনি রিজেক্ট করবেন না। এক্স্যাক্টলি, একদম ঠিক কথা বলছেন। আপনারা আমাকে চিনতে পারেন নাই, দ্যাটস ওয়াই এমন আচরণ করছেন। ভাগ্য ভালো যে আপনারা আমাকে চিনতে পারেন নাই। যদি চিনতে পারতেন তাহলে হয়তো আপনাদের এই মুখোশটা যেটা আপনারা পরে থাকেন সব সময়, সেটা আমি দেখতে পারতাম না। আর কি যেন বলছেন? মান সম্মান। আচ্ছা আচ্ছা, দ্যাট মিনস মান সম্মান শুধুমাত্র আপনাদের আছে। যারা গরিব মানুষ বা যারা নিচু শ্রেণীর মানুষ তাদের কোনো সম্মান নাই, বা তারা কখনো কোনো জায়গা থেকে সম্মান পেতেও পারে না, তাই তো? দেখেন, আপনাদের মতো এরকম চিন্তা ভাবনা আসলে আমার মাথায় কখনোই আসে নাই, বা আমি এরকম চিন্তা ভাবনা কখনোই করি না। আমার কাছে সব মানুষ সমান, সে যেই শ্রেণীরই হোক বা যেখানকারই হোক। অতএব আমি মনে করছি আপনাদের সাথে আর কোনো কথা না বাড়ানোটাই শ্রেয়। প্লিজ আপনারা যদি এখান থেকে না যান, সেক্ষেত্রে আপনাদের আচরণ আপনাদের সাথেই আমার করতে হবে। প্লিজ লিভ। ভাইয়া প্লিজ প্লিজ যান না। চল।